ভোলু নামের একটা বাচ্চা কোকিলাপুরম গ্রামে রাত্রিবেলায় নদী কিনারায় ঘুরছিল। তক্ষুনি সে ওখানে অজ্ঞান হয়ে যাওয়া একটা জলপরীকে দেখতে পায়। হে ভগবান, কি এটা? জলপরী! ভোলু দৌড়তে দৌড়তে সেই জলপরীর সাহায্যের জন্য চলে যায়। ভোলু জলপরীর মুখে জলের ছেটা মারে আর জলপরীর জ্ঞান ফিরে আসে। ওঠো ওঠো, তুমি ঠিক আছো তো? তুমি তো ভয় পাইয়ে দিলে। চিৎকার তো আমার করা উচিত। কে তুমি? আমি ভোলু, আর এটা কোকিলপুর নামের গ্রাম। কিন্তু মানতে হবে, জলপরীরা সত্যি হয়। আরে তুমি কাঁদছো কেন? আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে গেছি আর এখানে পৌঁছে গেছি। আর 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 কি? খিদেও পেয়েছে। ভোলু জলপরীর কথা শুনে হেসে ফেলে। দুজনই একে অপরকে দেখে ভয় নিশ্চয় পেয়েছিল, কিন্তু এখন সেই ভয় সরে গেছে। ভোলু সেই জলপরীকে নিজের বাড়িতে নিয়ে আসে। ভোলুর মা বাবা তাকে দেখে খুব অবাক হয়। আরে ভোলু বাবু, এটা কি এনেছিস তুই? আরে মা, এটা কোনো বস্তু থোড়ি না যেভাবে বলছো। জলপরীও নদীর কিনারায় শুয়েছিল। বিচারি নিজের পরিবার থেকে আলাদা হয়ে গেছে আর খুব দুঃখ পেয়েছে, তাই না? মা, খুব খিদে পেয়েছে। এখন প্রশ্ন পরে করো তুমি মীনাক্ষী। এই বাচ্চা তোমাকে এখন মাও তো বলে দিয়েছে, প্রথমে ওকে খেতে দাও আর একটু রেস্ট দাও ওকে, তারপরে প্রশ্ন যা আছে কালকে করে নিও তুমি। হ্যাঁ, যেমনটা তুমি বলো। মীনাক্ষী জলপরীকে খাবার খাওয়ানোর পর তাকে নিজের সাথেই শুইয়ে দেয়। পরের দিন সকালে ভোলু আর জলপরী শুয়ে আছে আর মীনাক্ষী দিনেশের সাথে কথা বলছিল। এখন আমরা কি করব? যদি আমরা ওকে নিজের সাথে রেখে নিই, তাহলে ওকে আমাদের সাথে মিলেমিশে থাকবে। কথাটা একদম ঠিকই বলেছো, কিন্তু ওকে তো একা ছেড়ে দিতে পারি না আমরা। হ্যাঁ, কি মিষ্টি বাচ্চা, এসেই খুব ভালোভাবে থাকছে আমাদের সাথে। মানুষের সাথে কি করে মিশতে হয় যদি সেটা শেখাতে হবে, তাহলে ওকে বিদ্যালয়ে পাঠানো উচিত আমাদের, কি বলো? হ্যাঁ, কিন্তু এই নিশ্চয়ই মেলামেশা করবে, কিন্তু লোকেদেরটা কি করব? এই বাচ্চাটা এতটাই দামি যে কেউ না কেউ ওকে কষ্ট পৌঁছতে পারে। মানুষদের থেকে রক্ষা করা আমাদের কাজ। এখনো আমাদের বাড়িতে যখন এসেই পড়েছে, তাই এর দায়িত্ব এখন আমাদেরই। একে আমরা পড়াশোনা করাবো। যদি আমার এখানে থাকলে তোমাদের অসুবিধা হয়, তাহলে আমি এখান থেকে চলে যেতে পারি। না মা, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর ভোলুর সাথে বিদ্যালয়ে যাবে। বিদ্যালয়? হ্যাঁ বাবা, যেখানে সমস্ত বাচ্চারা বিদ্যা গ্রহণ করে। সেই সব তো ঠিক আছে, তুমি আমাকে এটা বলো সোনা, যে তোমার নামটা কি? আমার নাম না, আমাদের ওখানে জলপরীদের তো নামই হয় না। তোমরাই আমাদেরকে কোনো নাম দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে সোনা, আজ থেকে তোমার নাম পরী, যেরকম কাহিনীতে হয়। পরী? খুব ভালো নাম, ধন্যবাদ মা। জলপরী খুবই খুশি হলো আর দেখতে দেখতেই 1 মাস কেটে যায় আর জলপরীর কথাবার্তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এখন জলপরী ভোলুর সাথে বিদ্যালয়ে যেতে শুরু করে। যেই মাত্রই পড়াশোনা শেষ হতো, ভোলু জলপরীর কাছে যায় আর বলে, আরে বাবা, এই পড়াশোনা তো খুবই মুশকিল, আর আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। কিন্তু আমার তো লেখাপড়া খুব ভালো লাগে, তোমার কেন পছন্দ নয়? এতে পছন্দ করার মতো কি আছে? ব্যাস প্রয়োজন, তাই পড়াশোনা করতে হয়। কিন্তু আমার নতুন জিনিসের ব্যাপারে শেখা খুব ভালো লাগে ভোলু। এসো চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো যাওয়া যাক। ভোলুর মাথা হঠাৎ করে ঘুরতে শুরু করে আর সে মাটিতে পড়ে যায়। এটা দেখে জলপরী তাড়াহুড়োতে তার কাছে পৌঁছায়। ভোলু, ভোলু ওঠো, ভোলু কি হয়েছে তোমার? ওঠো ওঠো ভোলু।
তক্ষুনি ওখানে শিক্ষিকা চলে আসেন আর দেখতে পান যে জলপরীর চোখ দিয়ে যেই চোখের জল বেরিয়েছে সে নিজের হাতে ধরে রেখেছে আর ভোলুকে খাইয়ে দেয়। কি কি হয়েছিল এখানে? আমি কোথায়? ভোলু, এসো চলো বাড়ি যাই, এখন তুমি ঠিক হয়ে গেছো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কেঁদো না, এরকম কখনো সখনো হয়েই থাকে আমার সাথে। চলো বাড়ি যাওয়া যাক। পরি সোনা, তুমি এটা কি করে করলে? আসলে আমি সেটা আপনাকে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না সোনা। পরি আর ভোলু নিজের বাড়িতে চলে আসে আর সমস্ত ঘটনা দীনেশ আর মীনাক্ষীকে বলে দেয়। এই যে মা, এ তো খুব একটা সমস্যা ছিল, যা ভোলুর ওপরে অনেক দিন ধরেই ছিল। আসলে ওর ভেতরে মনের মধ্যে কিছু একটা ঝামেলা রয়েছে, সেই জন্য ও কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ে। হ্যাঁ সোনা, আর ওর চিকিৎসা করা সম্ভবই হচ্ছিল না। মা, তুমি চিন্তা করো না। জলপরীর চোখের জল যখন নিজের ইচ্ছেতে আসে তখন সে যে কোনো শারীরিক রোগ শেষ করে দিতে পারে। এখন ভোলুর এই রোগটা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। কি সত্যি? হ্যাঁ মা, একদম ঠিক। জলপরীর কথা শুনে দীনেশ আর মীনাক্ষীর চোখ জলে ভরে ওঠে, কিন্তু জলপরী যেই চমৎকার দেখালো তাতে তাদের উপর একটা নজর লেগে যায়। সেই শিক্ষিকা বিদ্যালয়ে বসে নিজের সাথে কথা বলছিল। পরি, তুমি আমার দুঃখ দূর করবে। হ্যাঁ পরি, হ্যাঁ। পরবর্তী দিন চলে আসে আর ভোলু আর জলপরী বিদ্যালয়ে পৌঁছে যায় আর সেই শিক্ষিকা ভোলু আর জলপরীকে কিছু কথা বলার জন্য ওখানে দাঁড় করিয়ে দেয়। কি হয়েছে অধ্যাপিকা মহাশয়া? আমরা দুজন কি কোনো ভুল করে ফেলেছি? না সোনা, একটা পরী কখনো কোনো ভুল করে না। তুমি তো যখন থেকে এই গ্রামে এসেছো পুরো গ্রাম খুব খুশি। তাহলে কি ব্যাপার অধ্যাপিকা মহাশয়া? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, বলছি। তোমাদের দুজনের জন্য আমি খুব খুশি। তোমরা দুজন লেখাপড়া ভালো করেই করছো। আর পরি সেদিন যেই চমৎকার দেখিয়েছে সেটা আমি এখন পর্যন্ত ভুলিনি। আর সেই সব জিনিসেই খুশি হয়ে আমি তোমাদের দুজনের জন্য মিষ্টি এনেছি। এই নাও। আরে বাহ, মিষ্টি! নাও পরি, তুমিও খাও। আপনার ধন্যবাদ। ভোলু, ধন্যবাদ তো বল। আপনার অনেক অনেক ধন্যবাদ অধ্যাপিকা মহাশয়া। খাও খাও, ভালো করে খাও। যেই মাত্র ওরা দুজন সেই মিষ্টিটা খায় দুজনেরই চোখ একটু হালকা হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই দুজন অজ্ঞান হয়ে যায়। আমার পরি, কেমন লাগলো মিষ্টি? শিক্ষিকা ওদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে আর ওদেরকে বেঁধে দেয়। যেই মাত্র তারা দুজনের জ্ঞান ফেরে ওরা দেখতে পায় এটা কি হচ্ছে? এটা আপনি ঠিক করেননি অধ্যাপিকা মহাশয়া। আপনি এরকম করার কারণে লোকেরা অন্যান্য শিক্ষকদেরকেও সন্দেহের নজরে দেখবেন। আমি জানি সেই দিন আপনি আমার চোখের জলের চমৎকার দেখলেন আর এখন আপনি সেটা পেতে চান। খুব হুঁশিয়ার তো তুমি, কিন্তু আমি বা কি করব, আমারও অসুবিধে রয়েছে। কিরকম অসুবিধা? যদি আপনার কোনো কষ্ট থাকে আমি এমনিতেই ঠিক করে দেব। তার জন্য এইরকম করার দরকারই ছিল না। যদি তোমার কাছে অনেক টাকা পয়সা থাকতো তোমার কথা আমি মেনে নিতাম, কিন্তু আমার যেটা চাই সেটা হলো তোমার চোখের জল, যেটা আমি বিক্রি করব নিজের ওষুধের নামে। আর তারপর কখনো আমাকে টিচারের কাজ করতেই হবে না। ক্ষমা করবেন, কিন্তু সেই চোখের জল যখন আমার ইচ্ছেতে আসে তখনই সেটা কাজ করে। আচ্ছা, তাহলে তুমি কাঁদবে না? কখনো না। তাহলে আমি যদি ভোলুকে চোট পৌঁছাই তখনও তুমি কাঁদবে না? তখন তো তুমি কাঁদবে না, তাই না? না না, এরকম করবেন না। ভোলুকে কিচ্ছু করবেন না। শিক্ষিকা সঙ্গে সঙ্গে ভোলুর দিকে এগিয়ে যায় আর তক্ষুনি জলপরীর চোখে জল চলে আসে। না, ভোলুকে ছেড়ে দিন আর আমার চোখের জল দিয়ে নিন। এক ফোঁটাও খারাপ যেন না হয় চোখের জল।
শিক্ষিকা সঙ্গে সঙ্গে একটা শিশিতে পরীর চোখের জল ভরতে শুরু করে। ব্যাস ব্যাস, এইটুকু চোখের জল কাফি হবে। এর এক ফোঁটা যে কোনো রোগীর অসুখকে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে। এখন আমাদের ছেড়ে দিন আপনি, আমি এই কথাটা কাউকে বলবো না। মা, বাবা। এখন এমনিতেও আমি এই গ্রামে থাকতে চাই না, তোমরা যেতে পারো। শিক্ষিকা ওখান থেকে ওদের দুজনের দড়ি খোলে না আর ওখান থেকে চলে যায়। এখন আমরা কি করব? উনি তো আমাদের দড়ি খুললই না। এখন আমরা এখানে খিদে পেটেই থেকে যাব। তক্ষুনি পরীর চোখ দিয়ে একটা জল পড়ে আর দড়ি পুড়ে ছাই হয়ে যায়। আর যেই মাত্র সে ভোলুর দড়ি খুলে দেয়, ওরা দুজন ওখান থেকে সোজা বাড়িতে চলে যায়। বাড়ি এসেই দুজন সমস্ত কথা নিজের মা বাবাকে বলে। এ তো ওটা একদমই ঠিক করেনি ও। হ্যাঁ, একদম খুব অন্যায় করেছে ওই শিক্ষিকা। আমরা ওনার নালিশ করব পঞ্চায়েতে। না মা, চিন্তা করো না তুমি। আমি মা, চিন্তা কেন করব না? না মা, আমার কথার এই মানে হলো যে উনি ওনার শাস্তি নিজেই পেয়ে যাবেন। আচ্ছা, সেটা কিভাবে মা? বলছি বাবা, আসলে আমরা জলপরীরা নিজের চোখের রসায়ন পাল্টাতে পারি। মানে যেই চোখের জল অধ্যাপিকা জমা করেছেন সেটা আসল জল ছিল না, ওটা একটা রসায়ন যেটা আমি তৈরি করেছি নিজের চোখে। তা দিয়ে শুধু ওনার শরীরে জ্বলন হবে, আর যতক্ষণ আমি ওটা ঠিক করব না ততক্ষণ ওনার কষ্ট মিটবেই না। তাহলে যদি সেই চোখের জলকে তদন্ত করার চেষ্টা করে সে, তখন তাহলে সে নিজে নিজেই শাস্তি পেয়ে যাবে বলছো? হ্যাঁ বাবা, একদম ঠিক। কিন্তু এটা তো খুবই অসুবিধের কথা। আমার পরীর কিছু হয়ে যেত তখন। আরে আমি ছিলাম না পরীকে বাঁচানোর জন্য। আচ্ছা, তাহলে ওখানে কে কান্নাকাটি করছিল? চারজনের চেহারাতেই এত কষ্টের পর অবশেষে হাসি চলে আসে। দেখতে দেখতেই পরের দিন সকাল হয়ে যায়, আর সকাল সকাল কেউ বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা মারছিল। আমাকে বাঁচাও! দিনেশ দরজা খুলে দেয়। এরকম জঘন্য কাজ করার পরে আপনাকে কে রক্ষা করবে? হ্যাঁ, আমার দুটো বাচ্চাকে বিপদে ফেলে দিয়েছো, আর এখন এখানে সাহায্য নিয়ে এসেছো। আমায় ক্ষমা করে দাও, এই জ্বালাটা কম করে দাও। ব্যাস, আমার শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে উঠেছে। এইসব আগে ভেবে দেখা উচিত ছিল। এখন আর কিছু হতে পারে না, যেমন কর্ম তেমন ফল, বুঝতে পেরেছো? আমি এখন নিজের ভুল ভালো করে বুঝতে পেরে গেছি। আমার বুদ্ধির ভ্রষ্ট হয়ে গেছিল। ব্যাস, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি এই শিক্ষিকার কাছে কয়েক মাসে অনেক কিছু শিখেছি। সেটা ওনার কাজ ছিল মা। তা সত্ত্বেও বাবা, তুমি তো বলো দয়াই ধর্ম। এবার আমি এনাকে ক্ষমা করে দিই, কিন্তু উনি কখনো যদি এই ধরনের কোনো কাজ করেন তখন এই জ্বালা আবার শুরু হয়ে যাবে। অনেক বড় হয়ে গেছিস মা তুই এখন। ঠিক আছে, তুই যা বলবি তাই হোক। পরে শিক্ষিকাকে ঠিক করে তোলে। জলপরি তোমাকে ক্ষমা করে দিয়েছে, এটা কিন্তু ঠিক। কিন্তু আজকের পর থেকে এই গ্রামে যেন আর তোমাকে কখনো না দেখি, কারণ তুমি তোমার পদের অপমান করেছো, আর আমরা এই বাচ্চাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখেছো। যেমনটা আপনি বলেন। তারপর সেই শিক্ষিকা কখনো গ্রামে দেখা যায় না। আর এই ঘটনার পর পরি বিদ্যালয়ে আবার পড়াশোনা শুরু করে।